জীবন কোনো রূপকথা নয়, এটি এক কঠিন যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন আপনাকে নতুন নতুন বাধার সম্মুখীন হতে হবে। কেউ আপনাকে টেনে ধরবে, কেউ আপনার পথে পাথর ছুঁড়বে, কিন্তু আপনার কাজ হলো সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া। আপনার লড়াইটা অন্য কারোর সাথে নয়, বরং আপনার নিজের সাথে। গতকাল আপনি যেখানে ছিলেন, আজ তার চেয়ে উন্নত হওয়াটাই আসল জয়। পিছু হটে আসা মানে পরাজয় নয়, বরং নতুন শক্তিতে ঝাঁপিয়ে পড়ার প্রতিশ্রুতি নেওয়া। সকালে নাস্তা বানিয়ে দুপুরের রান্নাবান্না, প্রতিদিন কিচেনের কাজগুলো যে নিয়মে গুছিয়ে করি, আর ঘরবাড়ি পরিষ্কার রাখার সহজ কিছু উপায়। প্রতিদিন এই নিয়ম ফলো করলে বাড়িঘর থাকবে ঝকঝকে চকচকে। নতুন ডেকোর কিনে ড্রয়িং রুমটা আজকে একটু নতুন করে সাজিয়ে নিলাম, আর আপুদের জানতে চাওয়া অনেক প্রশ্নের উত্তর দিলাম আজকের এই ভিডিওতে। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহর দেওয়া নতুন একটি সুন্দর সকাল, নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন দিনের শুভকামনায় আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে হাতে বানানো পরোটা, আলু ভাজা, ডিম ভাজা আর গরম গরম চা, এই থাকবে আমার আজকের সকালের নাস্তা। বাসায় সবাই হাতে বানানো পরোটাটা খুব বেশি পছন্দ করে। আসলে হাতে বানানো পরোটা করতে গেলে আমার কাছে একটু কষ্ট লাগে, তাই তো এই 2 দিন আমি একদম ফাঁকিবাজি নাস্তা বানিয়ে সবাইকে খাইয়েছি। বিশেষ করে আমার নেহাকে আমি বার্গার তৈরি করে দিয়েছি আর নুডলস রান্না করে দিয়েছি। আজকে ভাবলাম একটু বেশি করে পরোটা বানাই, সকালে নাস্তাও করা হবে আর বেশ কিছুটা পরোটা রেখে দেবো আমি নর্মাল ফ্রিজে। দেখা যাবে আমার 5-6 দিন আর কোনো কষ্ট করতে হবে না। আর রেডিমেড পরোটা সবসময় ঘরে থাকে, কিন্তু কেউই খায় না। যাই হোক, অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম। নাস্তা করে কিচেনের বেশ কিছু কাজ আছে, সেগুলো আমি এখন করে নেব। কিচেনের কাজ করতে আসলে দাঁড়িয়ে থাকা যায় না, অনেক কাজ বের হয়ে আসে। কিচেনে ঢুকলেই মনে করি হালকা পাতলা কিছু রান্নাবান্না করব, অল্প কিছু কাজ করব, কিন্তু দেখা যায় 2-3টা আইটেম হয়েই যায়। আর কত ধরনের যে কাজ থাকে সেটা আর আমরা না হয় মুখে নাই বলি, আপনাদের সাথে তো ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ারই করি। নাস্তা করার পরপরই কিন্তু আমি আজকে রান্নাটাও করে নিয়েছি। আগেই বলেছি কিচেনে প্রচুর রোদ থাকে, যার কারণে আমি সকালবেলা যদি রান্নাঘরে আসি, নাস্তা করার পরপরই আমি দুপুরে রান্নাটাও করে নিই। তো এখন আমি সব কিছু রেডি করে নিচ্ছি, আর আপনাদের সাথে আমি বেশ কিছু কমেন্টের উত্তরও দিব। অনেক আপুরা আমাকে, আপুই বলবো কারণ অনেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করেন, তো সেই জন্য বললাম, আপুরা আমাকে অনেক ধরনের কমেন্ট করেন, আমি কিছুটা কমেন্টের আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। কানাডা থেকে এক আপু বলেছেন, আমার মেয়ে সিটিজেন ও প্যারেন্টস ভিসা করে আমাদেরকে নিয়ে যেতে পারে। জি আপু, আমি জানি, আমরা প্রসেসিং করছি, আমাদের কাজ চলছে, ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। আর আমার মেয়ে তো আজকে 3 বছর আগে সিটিজেন হয়েছে কানাডার। তো সব কিছুর নিয়মকানুন আমরা অবশ্যই খেয়াল রাখি। তবে আপনাদের ভাইয়া যেহেতু দুবাই সরকারি জব করে, যার কারণে আমরা একটু লেট করে আর কি সব কিছু প্রসেসিং শুরু করেছি। যাই হোক, আপনি আপনার কমেন্টের উত্তর জেনে গিয়েছেন। লন্ডন, আমেরিকা, তারপরে জাপান, তারপরে অস্ট্রিয়া, আরও অনেকগুলো দেশ আছে, মনে করতে পারছি না। বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেক আপুরা আছেন, বলেন আপু মেয়েকে বিয়ে দিবেন না, আপনার বড় মেয়েটাকে পছন্দ হয়। কেউ আছেন তাদের ছেলের জন্য আমার মেয়েকে নিতে চান। জি আপু, বিয়ে কেন দেব না, বিয়ে অবশ্যই দেব। মেয়ে তো ঘরে রাখার জিনিস না, যতই ভালোবাসা দিয়ে মানুষ করি না কেন, একদিন তো পরের ঘরে দিতেই হয়। কিন্তু সেটা আপনারা আমার ব্লগ যারা দেখেন আপনারা বোঝেন, আমার মেয়ে যেহেতু কানাডায় থাকে, কানাডার ছেলে হলে আমার জন্য বেশি ভালো হয়। আমি চেষ্টা করছি আমার মেয়েকে কানাডায় খুব সুন্দর, ভদ্র, নম্র এবং ভালো একটা পরিবারে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য।
আর সেই রকম যদি কোনো প্রপোজাল আমি পাই অবশ্যই অবশ্যই আমি সেটা মানে চিন্তা করব, যদি সেটা কানাডার দিকে হয়। যেহেতু আমার মেয়ে কানাডাতে থাকে, আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই, আমার দেবর আমার ভাসুর সবাই কানাডাতে থাকে, যার কারণে আমি চাচ্ছি আমার বড় মেয়েটাকে কানাডার দিকে আর কি বিয়ে দেওয়ার জন্য। আশা করছি আপনারা যারা সবসময় আমার মেয়ের বিয়ের কথা জিজ্ঞেস করেন, খোঁজ খবর রাখেন বা আমাকে অনেক কিছুই বলেন, তাদের জন্য আমি আজকে জানিয়ে দিলাম। আপনাদের যদি পরিচিত কেউ থাকে কানাডার ছেলে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই যে দেখেন আমার দুপুরের রান্নাবান্নাটাও কিন্তু আমি সেরে নিয়েছি। চিকেনের রোস্ট করেছি, গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, ভেন্ডি ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে। এই হচ্ছে আমার দুপুরের রান্নাটাও একটু আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আপনারা হয়তো মনে করবেন যে আমি কি দেখাচ্ছি, একটু বলে দিলাম আমি দুপুরের রান্নাটাও কি করেছি সেটা একটু শেয়ার করলাম। এখন আমি আবার দুই একটা কমেন্টের রিপ্লাইও দিব। বেশ কিছু কমেন্ট আসে এরকম, আইডি দিয়ে করে না পুরা, আমাকে বলেন জাকাত দিতে। আমি মুসলিম, আমি নামাজ রোজা হজ জাকাত এইগুলো সম্বন্ধে ভালো জানি, কখন কি করতে হবে সেটাও আমি জানি। আমার জাকাতের টাকা আমি কোথায় দেব, কাকে দেব, এটা কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করে আমাকে দিতে হবে না। আমি যেহেতু মুসলমান আমি জানি। আমাদের গরিব আত্মীয় স্বজনও আছেন, সবাই যে বড়লোক হয় এমন কোনো কথা নেই। গরিব আত্মীয় স্বজনকেও আমার দিতে হয়। বিধবা আছে, আমাদের অনেক পরিচিত লোক আছে যারা বিধবা, তাদের জন্য আমি কিছুটা রাখি। আর বাহিরের লোকজন তো আছে, এমনকি দুবাই শহরে অনেক লোক আছে যাদেরকে কিন্তু আমি জাকাতের টাকা দিয়ে থাকি। আপনারা আমার ভিডিওগুলো দেখে আপনাদের কি মনে হয় আমি মুসলমান হয়ে কখনো জাকাত দেই না? এই ধরনের কোশ্চেনগুলো যে আপনারা করেন, বুঝে করেন কি না বুঝে করেন আমি জানি না। তবে আমি অনুরোধ করব আপু, আমি নিজেই ওমরা হজ করেছি 5 বার। অতএব আবার আমার দেশে আমি মসজিদ তৈরি করেছি। আপনারা কুষ্টিয়া শহরে গিয়ে দেখবেন, অনেকে জিজ্ঞেস করবেন বা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন আমি মসজিদটা কোথায় করেছি, আপনাদেরকে আমি ঠিকানা দিয়ে দিব। আমার হাজব্যান্ড প্রতি মাসে একটা অ্যামাউন্ট মসজিদের জন্য ব্যয় করে, দুবাই থেকে আমি কুষ্টিয়াতে পাঠাই। তো আমাদেরকে এই ধরনের কোশ্চেন করে, এই ধরনের প্রশ্ন করে মানে আমাদেরকে বিব্রত করা, এটা কোনো মানই হয় না। যাই হোক, যার মন যেমন সে সেরকমই তো কোশ্চেন করবে, তাই না? তো আরও কোশ্চেন ছিল, এরকম অনেক কোশ্চেন আছে, সবগুলো তো আর একবারে উত্তর দেওয়া যাবে না, তাহলে ভিডিও যে আমি আজকে কি দেখাবো সেটাই ভুলে যাব। দেখেন রান্নাবান্না শেষ করে কিচেন পরিষ্কার রাখার আরেকটা কিন্তু টিপস, আপনি যখনই কিচেনে কাজ করবেন কিচেনটা সবসময় মুছে ধুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার কিচেন থাকবে ঝকঝকে চকচকে, আর কিচেনের যে জিনিসগুলো থাকে এগুলো কিন্তু সহজে নোংরা হবে না। যাই হোক, কিচেনের কাজগুলো করে নিয়ে বেডরুমে চলে আসলাম। আর বিছানার চাদর যদি একটু টান টান করে মানে পেতে না রাখা হয় দেখতে ভালো লাগে না। বিছানার চাদরটা একটু টান টান করে পেতে রাখলে বিছানাটা দেখতে অনেক সুন্দর লাগে। আর বিছানা গোছানো মানেই মনে হয় ঘর পুরো পরিষ্কার। আর আমাদের বিছানায় বেশি এলোমেলো হয়ে থাকে, কারণ আমরা সারাদিন যেখানে যাই করি না কেন দিন শেষে কিন্তু আমরা এই বিছানাটার উপরে এসে একটু শুই বসি। আর একটা ফ্রেশ ক্লিন হাউস মানে অন্যরকম এক শান্তি। আর সেই শান্তিটা পেতে যে কতটা পরিশ্রম করতে হয় একজন গৃহিণী ছাড়া এটা কেউ বুঝবে না। প্রতিদিন কিন্তু আমরা আর কিছু করি আর না করি, আমাদের শোবার ঘরটা কিন্তু অবশ্যই আমরা একদম গুছিয়ে পরিপাটি করে মনে হয় সবাই রাখি। আর সংসারে এমন কিছু কাজ আছে যা প্রতিদিনই করতে হয়, আর আমরা মনে হয় প্রতিটা গৃহিণী এই কাজটা করে থাকি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ, তেমনি কিন্তু মনেরও প্রশান্তি এনে দেয়। আর আপনাদের সাথে একটু শেয়ার করি, এই যে দেওয়ালের যে ডেকোরটা দেখছেন অনেক দিন আগে আমি কিনে ফেলে রেখেছিলাম স্টোর রুমে। আজকে ভাবলাম একটু গুছিয়ে রাখি, দেখি কোথায় এই জিনিসটা রাখলে ভালো লাগে। আর যে কোনো নতুন জিনিস কিনে নিয়ে আসলে আমার কাছে যতক্ষণ না মানে গুছিয়ে সাজিয়ে রাখতে না পারি ততক্ষণ কিন্তু শান্তি লাগে না। ওয়ালের এই ডেকোরটা নতুন কিনে আমি একটু রুমটাকে এলোমেলো করে আজকে সাজিয়ে নিলাম। আমি ভাবলাম যে এই জায়গাটাতে রাখলেই বেশি ভালো লাগছে, তাই এই যে কর্নারটা আমি একটু নতুন করে সাজিয়ে নিচ্ছি। আমার ঘর পরিপাটি রাখার পেছনে শুধু যে আমার শখ বা পরিশ্রম আছে সেটা না, আমার মেয়েরাও বা আমার হাজব্যান্ড সবাই কিন্তু পরিপাটি থাকতে পছন্দ করে। আর তারা কখনো কোনো কিছু এলোমেলো করে না। আসলে বাড়িতে যত বেশি জিনিস থাকবে তত বেশি পরিশ্রমও হয়।
আর নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে তো খুবই ভালো লাগে, তবে সেই জিনিসগুলো মেনটেন রাখাটা অনেক কষ্টের। জিনিস থাকলেই হয় না, নিয়মিত পরিষ্কার করা, গুছিয়ে রাখা এগুলো অনেক পরিশ্রমের। তাই আমি প্রতিদিন চেষ্টা করি ঘরবাড়িগুলো ক্লিন রাখতে। শুধু ঘরবাড়ি তো না, সংসারের আরও অনেক কাজ আছে, রান্না বান্না, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো তো আমাদের প্রতিদিনেরই কাজ। এগুলো তো আমরা বাদ দিতে পারি না। তারপরও সংসারের অন্যান্য কাজগুলো আমাদের মেনটেন রাখতে হয়। আর বাড়িঘর ঝকঝকে দেখতে চাইলে অবশ্যই একদিন 2 দিন পর পরে মোছামুছি ক্লিন করতে হবে বাড়িঘর। আর জিনিসপত্র যদি বেশি থাকে সেগুলোকে একটু আড়ালে আবডালে রেখে বাড়িঘরটা একটু ফাঁকা রাখতে হবে, যাতে ঢোকার সাথে সাথে চোখের একটা শান্তি অনুভব হয়। যাই হোক, আমি আমার ঘরবাড়িগুলো কিভাবে ক্লিন করি, গুছিয়ে রাখি, মাঝে মধ্যেই ব্লগে আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর এই সুন্দর করে গুছিয়ে রাখার পিছনে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। ড্রয়িং রুমটাও মোটামুটি আমি একটু গুছিয়ে নিয়েছি, আর বাহিরে যে কতটা রোদ সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো। আর আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।